আজ রবিবার মহালয়া, পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা। মহালয়া দিনেই দুর্গাপূজার আগমনী বার্তা ঘোষণা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার মর্তালোকে আগমনের আমন্ত্রণ জানানো হয়। মন্দিরে বিশেষ পূজা ও ঘট স্থাপন করে ভক্তরা দেবীর আগমনী উৎসব শুরু করেন। পিতৃপুরুষদের স্মৃতিতে মহালয়ার সকালে গঙ্গার ঘাটে তর্পণ চলে সকাল থেকে। দক্ষিণেশ্বর, বাগবাজার, কুমারটুলি, আহিরিটোলা, বাবুঘাট সহ কলকাতার বিভিন্ন ঘাটে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও নদীর ঘাটেও একই চিত্র দেখা গেছে। কেউ কেউ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করেছেন। আমি যে আমার পূর্বপুরুষদের স্মরণ করে আমার এটা করা, এটা পূর্বপুরুষদের স্মরণ করা যে হ্যাঁ আমি ওই বংশের ছেলে, তারা যেন সন্তুষ্ট থাকে, তার আশীর্বাদ পাওয়ার জন্য এটা করা। নিরাপত্তা ও দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। ড্রোনের মাধ্যমে নজরদারি, নদীপথে টহলদারি, রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবেলা করতে দলের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। মহালয়ার আগের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার শ্রীভূমি, টালা প্রত্যয়, হাতিবাগান, সর্বজনীন সহ একাধিক বড় মণ্ডপের উদ্বোধন করেন। পিতৃতুল্যকে জল দেওয়ার জন্য আমাদের তর্পণ করা হয়, যেটা আমরা জানি আর কি। তো সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। তো আজকে দেবীপক্ষ সূচনা, সবাই মিলে আমরা পুজোর দিকে এগোবো। তো সবাই ভালো করে পুজো কাটান। খুব ভালো লাগছে। আমি প্রতি বছরই আসি ছেলের সঙ্গে তর্পণ করতে। ছেলে দীর্ঘ 19 বছর ধরে তর্পণ করছে। 21 বছর ওর বাবা মারা গেছে, তাই প্রতি বছর ছেলের জামা কাপড় ধরার জন্য বসে থাকি। ছেলে তর্পণ করে বাড়ি যাই। আমার রামরাজাতলায় বাড়ি। মহালয়া মানেই শুধু পূজার শুরু নয়, বরং দেবী দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধার একটি আধ্যাত্মিক অনুষ্ঠানও। এদিন ভক্তরা নদীঘাটে তর্পণ, মন্দিরে পূজা ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী ও পিতৃপুরুষকে সম্মান জানাচ্ছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।